নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি তৈরি করে দেখাবো, এই যে আমার হাতে গাজর দিয়ে আজকে পিঠা তৈরি করব। আপনারা বলতে পারেন গাজর দিয়ে আবার পিঠা হয়? হ্যাঁ, আজকে আমি গাজর দিয়ে পিঠা তৈরি করব। আর সাথে আছে রাজশাহীর খেজুর গুড় দিয়ে গাজরের পিঠা। চলুন। তোমার বললা যে রাজশাহীর খেজুর গুড় অরিজিনাল নেই? খেজুরের গুড় তুমি তো বলছো যে খেজুর গুড়টা অরিজিনাল, তা আমি জানি না, তুমিই জানো ভালো। ঠিক আছে, এই যে আমি আনলাম বাজার থেকে, তো বললো যে এটা অরিজিনাল খেজুরের গুড়। এবার শুরু করো। যে প্রথমে আমি গাজর ভালোভাবে ধুয়ে নেব। আমার এই কয়েকটা গাজরই হয়ে যাবে। গাজর বাজার থেকে আনার পর আমি ভালোভাবে ধুয়ে নিছি, তারপর আরেকবার একটু ধুয়ে নিতেছি। যে গাজর আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিচ্ছি। এখন আমি এই যে ব্যাটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা ইচ্ছা করলে দা দিয়ে ছোট ছোট টুকরা করে কাটটা মিক্সারে পেস্ট করে নিতে পারেন, তাহলে সুবিধা হয়। তা আমি গ্রেটারে গ্রেট করে কাটা দিয়ে বাইটা নিই। যে গাজর আমি গ্রেট করে নিলাম, এখন পাটায় বাইটটা নেব। কালার দেখা যাইতেছে সুন্দর। কাঁচা হলুদের মতো দেখা যাইতেছে এখন। গাজর বাটা হয়ে গেছে, এখন গাজরের পিঠার জন্য ডোটা তৈরি করে নিই। তোমার আগুন একদম সুন্দর জাল আসছে। কড়াই বসাই দিলাম। প্রথমে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি দিয়ে দেব নারিকেল। এই যে খেজুর গুড়, আমি খেজুরের গুড় এরকম করে গুঁড়া করে নিচ্ছি, দিয়ে দেব। নারকেলটা কি আগেই কুড়াই নিছিলা? হ্যাঁ, নারকেল আমি প্রথমে কুড়াই রাখছি। ঠিক আছে, সময় লাগে বেশি। আবার দেখাও, দেখি তো। বাহ, আটা আটা মনে হয়ে গেছে। পুর হয়ে গেছে, নামাই নেব। প্রথমে পিঠার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। এখন গাজর আমি কড়াইয়ে দিয়ে দিব, হাতে দিয়ে দিব একটু জল, যে অল্প পরিমাণে জল দিয়ে দিব। দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। গাজর বাটা সাথে একটু জল দিলাম, ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিব চালের গুঁড়া। এই যে চালের গুঁড়া দিয়ে দেব। এখন হয়ে গেছে কাই, নামাও।
এই যে একদম গরম। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিই, একটু নরম হইব। এই যে 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। আর আমি এখানে ভাপে দেওয়ার লাগে এখানে জল কড়াইয়ে বসাই দিলাম। এটা কি পিঠাটা বানাইয়া ভাপে দিমু, তো এই জলটা বসাই দিলাম আর কি। সরাও দেখি। এই যে ভাপের থালা সহ বসাই দিলাম। ঠিক আছে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা আমি তুলে নেব। আস্তে গরম। গরম কিন্তু আস্তে আস্তে, মানে বেশি একটা ঠান্ডা করা যেত না, হালকা গরম গরম থাকতে ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখি ডোটা হাতে নাও। বাহ, সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিলাম। এখন এটা থেকে ছোট ছোট করে লেচি করে তারপর আমি পিঠা তৈরি করে নিব। আমি হাতে একটু পরিষ্কার করে নিই। আমি একটু হাতে চালের গুঁড়ি লাগিয়ে নিলাম, তারপরে ছোট ছোট করে যেরকম ছোট করে নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে, আমি চালের গুঁড়ি নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে তেলও নিতে পারেন। এই যে এরকম ছোট করে আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিব পুর। পুরটা দিয়ে নিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিব। এরকম একটা গোল করে নিলাম। গোল পিঠা? গোল না, দেখো এবারে এটাকে আমি ডিজাইন করব। আমি তো ফুটবল মনে করতেছি, ক্রিকেট বল। এই যে আমি এরকম গোল করে নিছি। তারপর এই যে ছুরির ধারালো জায়গাটা না, এই যে এই জায়গাটা দিয়ে আমি নকশা করে, হ্যাঁ নকশা করে নেব। এরকম করে একটু আমি একটু চাপদা নিলাম। এই যে ভালো বুদ্ধি তো তোমার। ও তুই ডিজাইন বানাইলে আর দারুন তো। আবার কি এবার বলেন তো এটা কিসের মতো দেখতে হয়েছে? আরে মিষ্টি কুমড়া। আরে দারুন দারুন বন্ধুরা, আসলে দারুন। আমি তো এটা ভাবিই নাই। বাহ, রাখো রাখো, এক্সিলেন্ট তো। এই যে ফাইন। এইভাবেই সবগুলা পিঠা আমি তৈরি করে নেব। করো করো করো, দারুণ একটা ডিজাইন হয়েছে। বন্ধুরা দেখেন দেখেন, ভিডিওটা দেখেন আপনারা সবাই। এবার করো, করতে থাকো সবগুলি। এই যে আমি আরেকটা বাটি তৈরি করে নিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। এই যে বাটিতে আবার পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে নিলাম, এইভাবে মুখটা বন্ধ করে নিব। আবার ডিজাইন করে নিব। ডিজাইনটা করে একটু চাপ দিলেই, তারপরে এই যে আমি কিন্তু লং নিছি বন্ধুরা, লংটা এইভাবে দিয়ে দিলেই হয়ে গেল মিষ্টি কুমড়া। দারুন। খুব সেই দেখা যাইতেছে তো, একদম কি জানি বানাইলে একটা মিষ্টি কুমড়া। হ্যাঁ বাহ। ইচ্ছা করলে আমরা কিন্তু মানে বিয়ের অনুষ্ঠান হয় না, গায়ে হলুদের যে আমরা থালা সাজাই, এগুলা ঠিক এইভাবে এরকম করে মিষ্টি কুমড়া পিঠা বানায় কিন্তু আমরা থালা সাজাতে পারবো।
আর কিছু বেশ আরো কয়েকটা হইব। শেষ হয়েছে দেখি তো, দাও হাতে লাও। ফাইন, দাও অনেকগুলি হয়েছে না? এখন ভাপে দিয়ে দিব। এবার বাহ, এখন এক এক করে ভাপে চলে যাবে পিঠাগুলি। এই যে দেখেন, গাজরের কুমড়ো পিঠা নাম দিলাম। দিছো সবগুলি? হ্যাঁ, ভাপে দিয়ে দিছি গাজরের পিঠা, এখন ঢাকা দিব। একটু রাখো দেখি, একটু দেখাই আবারও। দেখেন কি সুন্দর দেখা যাইতেছে গাজরের কুমড়ো পিঠা। ও এবার ঢাকা দিই, তো 10 মিনিটের মতো জাল করলে পিঠা তৈরি হয়ে যাবে। দেখি ঢাকনা খোলো, পিঠা তাড়াতাড়ি আন খাইতে বলছো। এই সুন্দর পিঠা বানাইছো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিই। এই যে দেখো কত সুন্দর হয়েছে পিঠা, নরম হয়েছে কিন্তু পিঠা। তুলতুলে সুন্দর একটা কালার আসছে। পিঠা হয়ে গেছে, এখন আপনার দাদারে দেই, খায়া বলবো কিরকম হয়েছে। একটু ঠান্ডা হোক। বাহ, দেখেন কি একদম গরম ভাব উঠতেছে। এবার খাইয়া দেখমু। এই যে তৈরি হয়ে গেল আমার গাজরের পিঠা, কুমড়ো পিঠা, গাজরের কুমড়ো পিঠা। হ্যাঁ, ডিজাইনটা হয়েছে কুমড়ো, কিন্তু বানাইছে তো গাজর দিয়েই। কিরকম হয়েছে আপনাদের কাছে পিঠাটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। খাই করলাম আমার মতো করে গাজর দিয়ে মিষ্টি কুমড়া পিঠা তৈরি করার, তো করলাম। তো তাহলে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই নাও একটা পিঠা খাইয়া বন্ধুদের দেখাও কিরকম হইল। গরম। এই যে গাজরের কুমড়ো পিঠা, মানে কালারটা খুব সুন্দর আছে। আর একটু কাছ থেকে দেখাই, দেখেন। আর যদি এভাবে দেখাই, একদম তুলতুলে, দেখেন একদম ভাঙে এটা। ও একদম দেখেন ভিতরে পুরটা, আর এটা হচ্ছে লং। এটা কুমড়োর ডাটা, গোটাটা বানাইছে লং দিয়ে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এবার খেয়ে বলি। আমি কিন্তু বাচ্চাদেরকে, মানে গাজর কিন্তু বাচ্চারা এমনিতে খাইতে চায় না। যদি এরকম করে পিঠা সুন্দর, দেখতেও সুন্দর, গাজর তো শরীরের জন্য অনেক উপকারী। আমি তো বাচ্চাদেরকে খাওয়াতে পারি এরকম করে পিঠা তৈরি করে। আমি ভাপে দিছি, আপনার ইচ্ছা করলে তেলেও ভাজতে পারেন। ভাপে দিলে কালারটা ঠিক থাকবো, তেলে দিলেই একটু কালারটা অনেক বেশি হয়ে যাবে। ভালোই আসছে, ভাপেই বেশি ভালো শরীরের জন্য, ভাপেরটাই ভালো তেলের থেকে। আসলে ভালো হয়েছে, মানে খাইতেও খুব টেস্ট। আর গাজরের ব্যাপার আর সব মিলে মানে এই যে লং দেওয়াটা কিন্তু লংয়ের মানে একটা গন্ধ দিচ্ছে। রংটা তো সিদ্ধ হয়েছে, কাঠিটা তো একদম সিদ্ধ হয়েছে। ফাইন, ভিডিও তো শেষই করে দিল। তো আবারও আমি বলি, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, ছোটো বড়ো সবাই খেতে পারবে। খুব দারুণ একটা জিনিস, আমার কাছে ভালো লাগছে। আমি আরও 2-3টা খাবো, দেখতে থাকেন। টাটা। বাস, যেমন কি কোনো ফল, যেমন ফলের যে একটা গোটা থাকে, এরকম যেমন গোটাটা, এই যে ভিতরটা এরকম খোলাসা, আসলে খুব সুন্দর হয়েছে।